কম এর অপোজিট সাইটও কুল কায়নাতর সম্পত্তি তুললেও সমান হইতো না। বুঝবা কিয়ামতের দিন যে এক আল্লাহু আকবরের মর্যাদা কত খান, আল্লাহ শব্দর মর্যাদা কত খান, সুবহান আল্লাহর মর্যাদা কত খান, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত খান। আইজ আপনারে আমারে বাদ মানু আমরা না আখলাক খুব ভালো, না আমল ভালো, না আল্লাহরে মানবার মতন মানতাম পারছি, না নবীর সুন্নত সব আমল করতাম পারছি, মোস্ট এসেন্সিয়াল ওগুলো আমরা বোর্ডটা ত্রুটি বিচ্যুতি করিয়া এর বাদেও শুকুর আদায় রক্ষা যে আপনার আমার মতো বাঙ্গা টুটা মানুষরে যে আল্লাহ মাবুদ হইবার তৌফিক কান দিছেন তানে আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন মুসলিম শরীফ হাদিস, দুনিয়াত যারা যার ইবাদত উপাসনা করে এরারে আল্লাহ আনবার সামনে, তখন মানুষ দৌড় দিব, আখটা দেখবো যেমন যীশু খ্রিস্ট মনে করবো তো আমরা মাবুদ আইছে। উদাহরণ ওই নাম হইলাম হদিস ওইখানে আইসে না এই শব্দ, যে যার ইবাদত করতো ওলা লফ যাইছে। তো আরো আমরা ভাই আইতে বউ তোর ইবাদত করেন নেন জুরুম বাই দিতরা দেখতাম না। হ্যাঁ হ্যাঁ, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব, যে গুনতে ইবাদত খোরদার যারার খোরদা সারারে আল্লাহ এখন হল, তখন যারার ইবাদত খসলা তারা ইবাদতকারীও হল তাকে জুদাই ঘোষণা দিব, ভাইয়া আল্লাহ আমরা এটা জানি না, আমিও কইছি না আমার ইবাদত করতে এই ফাগলি কিন্তরে এটা আমার ইবাদত করি আমার ওটা খাইছে। কোরআন খুলিয়া সাক্ষ্য আমরা আল্লাহ কইছে। আরো মজার জিনিস হইল, মানুষে একবার গিয়ে শয়তানের উপরে হামলা করবা, কিছু আমরার বাসা ফুরাইয়ার আরে মাতো আপনারা লাইক ভাইতা বা নাইল মাত্তা হো মজমুনেরও লগে শব্দ সব এরকম নাই, মফহুম ঠিক আছে, ফাগল শব্দ ফুরাইলাম কিন্তু লফজ নাই। তা আল্লাহ তো ইয়া গয়রুল্লাহর ইবাদত যদি করে ফাগল নাতে বালানো, পাগল কইলেও আর কোন আইসে গেছে, শব্দ হইল কোরআন শরীফ ওই লফজ নাই আর কি, বুঝলেন কথা। বাদে গিয়া শয়তান ডে বেরিবা একবার, হেও আছে তার কোম্পানি লিয়া, তার কোম্পানি বড় না হরু, বহুত বড়, সারা থাকি তার উম্মত বেশ না করে নাউজুবিল্লাহ, উম্মত মারা দল অর্থে হইয়ার তার দল বড় নেন। ও হে দেখবো এই সারা মানুষে যদি আমার উপরে হাউলিং করো হই তো আমার আর খাইল বেজ্জত হইব। ও হে ঘোষণা দিব, وقال الشيطان لما قضي الامر, যে সময় সিদ্ধান্ত হই দিব দুজখীয় হল দুজখ আর আল্লাহ নেক বান্দা হল বেহেশত, তখন শয়তানে দেখবো রে আমার উপরে তো গালির জড়ি করতো, ও হে কইব अल्लाह खुदा वक़ाल शैतान, और शैतान कहेगा लम्मा कुज़िया अल-अम्र, जब फैसला हो जाएगा तब, इन्नल्लाह वादकुम वादल हक़, है जगतबासी हुनो আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিশ্রুতি বা ওয়াদা ছিল সঠিক, ইবাদত করো জান্নাত পাইবাই, নাফরমানি করো দুজখ যাইবাই, এই যে ওয়াদা আল্লাহর এটা ছিল সঠিক। ওয়া ওয়া'আদতুকুম, আর আমিও ওয়াদা করলাম, নাচ মারো গান মারো, চুল বিরাট কোহলি লেখান কাটো, দাড়ি চাইনিজ রাখো, প্যান্ট মাঝখান টাইট করো, কতখান ফারো ছিড়ো, চুল 3 ডিজাইনে কাটো, ডান্স করো নাচ মারো, ড্রাগস খাও মদ খাও, ইয়ার কি মারো, মজাক করলো মেরি জান ফের সে না হোগে জওয়ান, এই ছিল আমার ওয়াদা। অমুকর ইবাদত করো, তমুকর করো, ও গাছরে পূজা করো, সেই পাথর ডে মান্য করো, এই সেই বিভিন্নতা এটসেট্রা ওগেরা বগেরা, হে কইব এইসব ছিল আমার ওয়াদা, ফাখলাফতুকুম, আমি বেঈমানি করিলি আর চলো, বুঝছেন না মা, ওটা কইছিল আপনারে নদী পার করিয়ে দিমু, নদীর পারও নিয়ে হইলে পারতাম নাই, চিন্তা করবো তাহলে ও শয়তানে কর ফাখলাফতুকুম, मैं खिलाफ कर लेता हूँ, ওয়াদা করলাম খেলাফ করি আর কিছু পারতাম না করতাম, আগে তো কইছিলাম ওটা ওটা করো, আপনারা আসি আমি আল্লাহর কালাম কই আর আপনার বুঝিবার নিয়তে আসো, অসুবিধা না, কিন্তু বুঝো আশা ওনারা ফিতনা হয়ে গেছে এখন, তখন মাসে ওয়াজ তুই আশা তুকাই, ওয়াজরে কমেডি বানাইবা না, এটা দিনের লগে গুস্তাখি হইব।
মুস্তাক হইব। আমরা ওয়াজর নামে নিবে আব্বে করিয়া ডর করে। হাসনে বসরি রহমতুল্লাহ আলী মাঝখানে অন্য মাত মাতি দিয়া কইসলে আমরা যেটা তবা করিয়ার ইটাও উনি ফাইজলামি হয়ে যায়। ও তবা করিয়ার এর বাদে নিয়ত তাকে ফিরিয়া গুনাহ করতাম, ফিরিয়া গুনার চান্স পাইলেও করিলাই, বুঝিও না যে আমি তবা করছি। কইসলা ইস্তেগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তেগফারিন কাসীর, আমরা তওবাটাও অনেক তওবার মুহতাজ। তো আমরা ওয়াজ ইতানি ফিরিয়া ওয়াজর দরকার, আল্লাহ জানে। আরেক মাত হইছে বেদাত হইল ওই জিনিসের নাম যে মানুষের এবাদত মনে করে করিয়া করে শরীয়তে এবাদত নাই, সওয়াব মনে করি করে সওয়াব নাই। আর ওয়াজ করা অবশ্যই সওয়াবর কাম, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও ওয়াজ করা অধিক সওয়াবর কাম কোনো কিতাব নাই। আমরা মাসে তো অন্য টাইম ওয়াজ করতে চাই না। যেমন এই যে জায়গা ইনো আপনারা ওয়াজ করলে ওলা দিনও করতা, অন্য দিনও ফাটতা নাই, বলা নাই। কিন্তু বড় বড় মসজিদের ওয়াজ মার্চ কি জানুয়ারিত কি ফেব্রুয়ারিত কি জুন জুলাই আগস্টত করুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মানুষে করতো না, কসম খাই দিছে। আরও 3 মাস আলিমগলরে সেতাইতে এক আলিমর 2 প্রোগ্রাম 3 প্রোগ্রাম, তো অলগু যাইতেও পারে না, ওদের মাসে গালি আইলো। আমরা ফাতলা ফাতলা গালি আই না, আখতার ও তো বেশ গালি আই না, মাঝে মাঝে ভাবা যায়। এখন চাপাচাপি শুরু করলা আখতার, ও আমার 2 দিন থাকি হঠাৎ জ্বর হইয়া সর্দি একবারে গোলা হয়ে গেছে, মারতে পারি না। সকালেই ভাই ফোন মারছে রুজুর আইতরানি বলে, ভাই শরীর বড় খারাপ, কোনো মতে যদি মাফ দিলাই তাই বলি যে আল্লাহ আল্লাহ আমি মরি দিব বলে, আমি যদি মরি যাই তখন কি তা করবো? বুঝি না হুজুর মরবার সামনে বাসক কোয়া, আচ্ছা কোনো রকম আয়োগ আওয়াজ লাগতো না, খালি হাজির হইবা। এখন আমি এখন চাই 1.5 মাস আগে থানে তারিখ দিছি, সৌদিন জানিনি যে জানুয়ারির 21 তারিখ আমার খাসি হইব, কিলা জানতাম খুব। কোনো লাইন আছে? এদিন যদি খাসি হইয়া গোলা বন্ধ হয়ে যায় তো মানতে লাগে কিছু আপনার, আপনারা তো মানই না। যেদিন দাওয়াত দিলে এনে গেলে শুরু কর, ভাই তুমি কিতা দাওয়াত দিলে খো আইলা না কেন, দূর বেটা তোর আন্না দল রে গালি আইবা, দল কিতারে ভাই। কোনো লাইন যদি ভাইলাই দলাদলি মার্কা ওয়াজ হয় তো দল গালি আনি শুরু, এটা সব কিন্তু বন্ডামি, তা ঠিক নাই। মানুষের প্রতি মায়া রাখুক দেন, আলিম উলামারে মায়া করুক। ওলামা কেরাম আমরা আলিম উলিম না, এটা হুদ্দা মানুষের আলিম হই, আমরা তালিবুল এলিম ফড়ি আরাবো, কিতাব চাই পুরা তোরা শিখতাম চাই। আলিম উলামা দুনিয়া থাকি যাওয়া এটা কুলক্ষণ, লক্ষণ বাদ দাজ্জালের আবির্ভাবর পূর্বাভাস, বুঝন জানি। দোয়া করিয়া আলিম অকলরে মায়া করি আলিম দুনিয়াত রাখুক। নবীজে কইছেন কিয়ামতের আগে ইলিম উঠব, বাদে আল্লাহ নবী ফরমাইতে ইলিম কিলা উঠব? আপনার ঘর তুই আইসলা বুখারী শরীফ গিয়া খাইতা নাই বলান না, ভাষা তুই আইসুন কিতাব মুসলিম শরীফ বাইহাকী শরীফ দালাইলুন নবুওয়াত, আর বাদদিন গিয়া ফাইনা খানো নাই গেছে গিয়া আসমানো, ইতা নাই কইয়া দিছেন নবীজে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলিম হল আল্লাহ চিনে আনিবা, ইলিম ওয়ালা আলিম নিবাগি, এর বাদে দুনিয়াত ইলিম থাকতো নাই। তাই আলিমর মৌত কিয়ামতের আলামত, বুঝছেন নি মাতি গান? বড় বড় আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া কিয়ামতের আলামত। আপনার আমার লাখান কোঠাই 10 লাখ বাঁচিয়েও কিতো হইতো। ওলামায় হক্কানি ওলামায় রব্বানি দুনিয়া থেকে গেলে কিয়ামত দারোয়ার। তো ভাই হল এর লাগি দিনী মহফিলাল গুলার লগে বেয়াদবি করা ঠিক নাই। আমরা দিনী মহফিল গুলার লগে বেয়াদবি ঠিক নাই। আমি নকল করি আর এক মাত, আপনারা বেয়াদবি হইলে মাফ দিবা, আশা করি তো বেয়াদবি না, নকল করলে গুণা হয় না। আরে জোর মাত আরে এ মলানায় আমার কইতরা টানে খেয়ে কইছেন গোলা সুন্দর অতিথির কথা কো না, সুন্দর গোলা হইতো এন খুব গুছা উঠছে কেন শুনি। আরে ও তাই কইলা খারাপ পাওয়াতে আমি এক মেহমানের নাম কইমু, এবারে প্রধান অতিথি বানাই তাই পারবাই বলে খ বলে ও যে বাংলাদেশ ইলেকশন হারিয়েছেন মমতাজ বেগম ও তানে লইয়াও। তো এবারটা তো গরম হয়েছে বলে এখানে বেয়াদব কুবাই গরম হইলে কিরে আমার নকশ গোলা সুন্দর অতিথি হইতাম, তো এগুলো তো গোলা সুন্দর, তোর তো গোলা সুন্দর অতিথি লাগে আন। ও হিবেটা গরম হইছে বাদে হেন হুসো জায়গা তাই কথা তো হাসানা এখন চাই, তার গলার গান আর কণ্ঠ ওইটা আর পারবন। তাই আপনি দিনই মহফিলর লাগে ওখান তো কইতেন কণ্ঠ তেলে তো কইছে হয়ে হাসাও তো এবার বেসুক মার্কা মানুষ। আমি কিসা কইয়ার না হাসা কইয়ার আপনারা বাস্তব যেটা। তো ও ভাই হল দিনই মহফিল গুলাতে দিন যাও মূল কথার যাই গিয়া
শয়তানে কইব যে আমি তোমরা ওয়াদা করলাম ইয়ার কি মারো আড্ডা দেও মদ খাও সুদ খাও গানও লিপ্ত তাকে ওইটা কিছু হইতো নাই এখন ওই গেছে ইটা করায় আমি কইলাম কিছু হইতো নাই কিন্তু ওই গেছে দুজক দিতে গিয়া ওর যাও আর আমার ওয়াদা মিশা তারা কিতা করতা তো গালাগালি হইতো আর তো কিছু নাই ও হ্যাঁ কই ভাই খবরদার রোম লাড়িও না মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া তোমরা আমারে ছুটাইতে পারতাই না আযাব থাকি আমিও তোমরা বাঁচাইতে পারতাম না তবে শুনো মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি আমার কাছে কোনো আয়াত কোনো শরীয়ত কোনো দলিল কোনো ওয়াহি ছিল না যেটা দেখে তোমরা আমার খর ধরছো মজা পাইতায় করি লজ্জত লইতায় করি আড্ডা আমোদ প্রমোদ এন্টারটেইনমেন্ট আর এনজয় করতে করি আমার খর ধরছো আমি তোমার টানতে কোনো আয়াত শুনাইছি না কোনো দিন দলিল দিছি না কোনো দিন প্রমাণ দিতাম পারছি না আমার খর ধরছো কাজেই ফালা তালুমুনি আমারে গালাগালি করিও না ও লুমু আনফুসাকুম তোমরারে সমালোচনা করো কিতাব উঠাইলা ও হে গরম হইছে আমারে যে গালি এইটা কথা তো হাসা আমি তো আর বুখারীর কোনো হাদিস দেখাইছি না বলে আও সুদ খাওয়াইয়া আমি তো কোনো কিতাবের রেফারেন্স দিয়া কইছি না গান গাও বাস ভাই আমি ওসোয়াস দিছি তুমি আর মানছো আর অন্যদিকে নবী আইয়া আল্লাহর কালাম শুনাইছই ওহি এলাহি শুনাইছই আলিম হলে কিতাব থাকি মুসলা হইছই শরীয়তর দলিল দিছই দলিল আলা গুমানছো না বেলা দলিল গুমানছো আমারে গালিয়াও কি লুমু আনফুসাকুম হুনত্রানি মান কই আর হুনত্রান তা আল্লাহর কালাম আগে আল্লাহ জানাইয়া রাখছই আপনি আমি হুঁশিয়ার হইতাম করি বাদে এখন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুন আমিও ইনকার করি আর তোমরা যেটা শিরকি করছো আমি তো এক সজ্জা মানছি না এক সজ্জা তোমরা একদিন ফজরের নামাজ ছাড়িলে ক সজ্জা মিস হয় 8টা সজ্জা কিতা ভাই সুন্নত 2 রাকাতে 4 সজ্জা ফরজ 2 রাকাতে কটা টোটাল ইবলিসে এক সজ্জা ছাড়িছিল চিরতরে জাহান্নামী আপনি আমি বিয়ানি বালা ফজর ছাড়ি 8 সজ্জা ছাড়ি আর আমরা কোটি বছর দুজক চলতাম হিসাব নিজে বার করেন না কিওর তারা খালি খালি আই ইটা আওয়াজও আপনার আর বালা লাগতো নাই মজাও হইতা নাই কিন্তু আপনারা অবশ্য বইয়া হুন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর ইউটিউবওয়ালা কিন্তু এটা বাইরালও করতা নাই আর দরকারও নাই বাইরাল সাইরাল ভাই কোনো হাইলাকান্দি জেলা ইউটিউবও বড় গরম কোনো জায়গা তো ওয়াজও গেলে 20 একদিন গণিছি 38টা ইউটিউবার বাই হল করিমগঞ্জ দেখছি হাজার হাজার মানুষওয়ালা জলসা হয়ে যায় এক ইউটিউব থাকে না একদিক দিয়ে বাদও নাই কিন্তু আরেক দিক দিয়ে বাদ আবি যাবি থামলাইন লাগাই দেই সেদিন দেখি আমার ওয়াজও খেয়ে লাগছে গরম ওয়াজ আমি খবরদার হইয়া কোনো ইউটিউবার বাইয়ে যদি আমার কোনো বক্তব্য আপনারা ব্রডকাস্ট করেন ইজাজত আছে দিনের খাতিরে খরবকা আমার কোনো অবজেকশন নাই আমার কোনো চ্যানেলও নাই কিন্তু আবি যাবি হেডলাইন আর থামলাইন দিবা না গরম ওয়াজ কিতা কোনো আরো দেখবা লাগছেন ফাটাফাটি হাসির ওয়াজ আমার কথা মেহরবানি করি তা আপনারা লেখবা না আমি অনুরোধ করি আর লেখলে আমি এটার বিপক্ষে যাই ওলা আরো কারো ওয়াজ দেখছি লেখছে অমুকের মতন এটা কিছু লেখবা না ওয়াজ খার লাখান ওয়াজ এটা থামসার জিনিস নাই হেন লাখান হেন বেলকি বাজে নাই আমরা ওয়াজ এটা অন্তত আমরা চেষ্টা করি দিনের নিয়তে মারতাম দিনের নিয়তে শুনতাম হইন ইনশাআল্লাহ আমার কারোর প্রতি গ্রাজ নাই তো ওই দিন এক জায়গায় তো ওয়াজও আসলাম ইচ্ছা বলে খালি মালা সরা কিন দিত মানুষে খালি মালা গাছ দিছ আচ্ছা ওয়েলকাম খালি ফটো তুললাম ও জারতে গুছা উঠিছিল মাইকা তুলিয়া কইসলাম কোরআনে করি মাইক করছো সিনাত ফটো তুলো এটা মোবাইলে ফটো উঠবার লাগে না কি এটা আর স্টাইল হয়ে গেল নি হাফিজে কোরআন হইয়া ফটো উঠায় তো দেখি ইউটিউবারে ওটা ডরাইয়া বাত করে ও দিলাম তারে কোথাও লাইক কোথা রেকর্ড করো গুণ মানুষের অনুপ কোয়া মানুষের দেখো কুয়াই গুণ এগুন দেখবার ও বেটায় লাগাইছে বাদে মোবাইল ও বাদ বাজু আইসে দেখছি ইমাম হলোর মাত মাতি আর বেতনের মাত আগবাজু গেছে আরো বালা জিনিস তো ফটো এটাও প্রয়োজন আজকাল বাড়ি গেছে না তাই বলি এটা স্টাইল না এর বাদেও নিজের প্রোফাইল পিকচার এই সেইগুলা না লাগানিও বালা ভাই
তোরা হচ্ছে আমরা দেখাই যে জিনিসটা ভালো নয়, কিন্তু এখন টেকাত আপনি ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, স্কুলের ফর্ম সকল তার ফটো লাগিয়ে গেছে, লাগছে না ভাই? এর লাগে এটা ওলামায়ে কেরামা একটু স্ল্যাগ দিতরা, কিন্তু তাই বলে স্টাইল বানানো এটা ঠিক নাই। খালি সেলফি সেলফি শব্দ গতবার শিখেছি আমি, গতবার শিখছি আমি। আপনারা এর আগে এই শব্দটা বুঝাত লাগতাম না, শুনতাম বুঝতাম না এটা কি, এটা তো ঠিক নাই। তোরা আমরা হরিয়া থাকি যাও, ও শয়তানে কইব আমার এভারা গালাগালি করিও না, তুষ তোমার তানাস কথাও তো হাসানা এক শ্রদ্ধা অস্বীকার করছিল। আল্লাহ খুঁজেন বারো আমার ইনতে আমরা হাজার হাজার শ্রদ্ধা ছাড়িয়া। তো একদিন কোনো মুসলমানে ফজরের নামাজ ছাড়িয়া ঘুমাই গেলে 8 বার ইবলিসে করলো না, কন্যা এক শ্রদ্ধা বাদ দেওয়া যদি ইবলিসর কাম হয়, তাই আপনি আমি ফজরের 4 রাকাত পড়লে কবার ইবলিসে করলাম? ইমা তো একমত নেই আপনারা না? নজয় জমিও তো আলোচনা তো লড়াই আছেই না। এই জায়গা মানে ইবলিসে এক শ্রদ্ধা ছাড়ছে, ও তুলনা দিয়ার আমি কেউ নমাজ ছাড়িচ্ছে তারা আমি ইবলিস করি না, কিন্তু খামটা ইবলিসই নেন। হ্যাঁ হিগে ইনকার করছে, এই অবশ্যই ইনকার করছেন না, এর লাগি তো মুসলমান আর হিগু মালউন, কিন্তু কর্মটা হইছে ইবলিস। আমার এই মাতর পক্ষে দলিল আছে কোরআন শরীফে, এই ধরনের এক এক্সাম্পল আল্লাহ দিয়া কইতরা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ও দুজখ তাকি বাসো যেখান কুফারর লাগি বানানি হইছে। তো দুজখ মুসলমানের লাগি বানানি হইছে না, বানানি হইছে মুনকিরর লাগি। তুমি মুসলমানে তার কাম করি আইনো যাও কি ও কইয়ার ইমান তাকায় মুসলমান মগর খাম ইবলিসি জেলা, তুমি মুমিন মগর তার কাম করি তার ইনো যাইও না। তো যাই হোক ভাই হল কইয়ার ও যেগুলোরে কিয়ামতর দিন যেই নেবাদত খড্ডা হুমা তো আসলাম না, ও দেখকে দৌড় তুলবা ভাই গিয়াও তো দেখবা এন অবস্থা খারাপ, এই তো চাইতে পারতা না। ওলা যাইবা যার দল দেখে এই হতেই আমার মাপুদ যেন বট গাছর পূজা করুন তাই নদীকে দৌড়াইবা, যে নারকের পূজা করুন তাই সবাই দৌড়াইবা। মুমিনও হল জায়গা থইবা, কইবা না হাত্তা ইয়াতিয়া না রাব্বু না, আমার রব দেখবার আগে আমি ডলতাম না। সুবহানাল্লাহ, দোয়া করুক আল্লাহ ও দলখান আমরা রাখতো। সব যার রব দেখে দেখে দৌড়াইবে, যার মাবুদ দেখে রব নাই। এর বাদে আল্লাহ কুদরত থাকি এমন এক সুরত অবলম্বন করবা যেটা মূলটা নাই, তখন মুনাফিক দৌড় তুলবো, হে তো রেডিমেড ইমান নানি মৃত্যুক, হে দৌড়াইব। মুমিন আবু বর খুব আমরা সিনিয়র না, হাত্তা নারা রাব্বানা। এরপরে ওই সব জাহান্নামী দল আল্লাহ রাব্বুল আলামিনের তার মুমিন বান্দার লগে সাক্ষাৎ করবে এর বাদে। তো আপনি আমি যদি ও দলখানো হামাই যাই তো জিন্দেগি সার্থক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সার্থক, আল্লাহরে রব মানা সার্থক। আল্লাহ আমরা ইমানদার লগে শামিল করতা হোক আমিন। ভাই হল পরতাকে দরিয়া 2-3 মুরব্বীরে বুঝাইয়া আনছে, কই যাই না জানি আকুয়া ও আজ ওই বার কত সময় জামাত লাগি গেছিল 2-3 ও বেশ মারতাম না আরো 10-15 মিনিট। আমার ভাই ইলেকশনে ফারা বিষয় আর কি, মুমিনদের 4টি বৈশিষ্ট্য মেনে চলা উচিত। মুমিন কারাও যুবকদের অধঃপতনের কারণ কি ও তার প্রতিকার। তো 4টি বৈশিষ্ট্য তাই লেখি দিছেন। নাম্বার 1 হদিসর মাতি কেনা, নাম্বার 1 সিদকু হাদিসিন, সত্য কথা হইতো মুসলমানে, মিছা মারতাম না। মিছা মাত এখন মুক্তাই বারোই আল্লাহ রহমতের ফেরিস্তা দৌড়াই ইনতাকে হরি যায়। সচ্চাই হইল ইমানদারের বৈশিষ্ট্য গুণ। এর লাগে আমরা নিয়ত করিলাই সচ্চাইর আশ্রয় লইমু, আল্লাহ দুনিয়া তো বিজয়ী করবো, আখেরা তো বিজয়ী করবো ইনশাআল্লাহ। নিয়ত করে আজ তাকে মিছা মারতাম না, হইল ইনশাআল্লাহ। একবারে কিতাব লেখছেন ডঙ্গে তামসা মজাক করিয়া মিছা মাতা যাইজ নাই। এই বাড়ির স্ত্রীরে 350 টাকা দি কাপড়া নিয়ে আপনি 650 বা 700 কইতে পারবা, এই গরি জাজত দিছে। তো ইনো ডাইরেক্ট মিশাত না গিয়ে এক কাম করইন না, দোকানদারে যে ফয়লা করে রেট কইছিল ওগো কইলাই এক রেট বেটা ফয়লা কয় না বাদে বাক্কা কমে দে, তো তার রেটুকু হইলে আর কি তার
অবশ্য আমরা এটার আশ্রয় লই না, আলহামদুলিল্লাহ, দরকার নাই। মোস্তাহাব যেগুলা কিচ্ছু নাই, ইজাজত দিছেন খেরোর বাড়ির বাপ যদি গরম থাকে আবার। আর ইসলাহ জাতিল বাইয়িন, দুই মুমিনর লড়াই বন করবার লাগে, ঝগড়া মিটাইবার লাগে মিশা মারতে পারবো, মিশা কইতে একটু ঘুরাইয়া মারতা। যেমন এনে গিয়া কইলা যে আপনি খালি বেটারে গালাগালি করেন, মানুষটা তো আজ আপনার ব্যাপারে দেখলাম যে বালা মাত মাতে এন টেম্পার কিছু আমি জীবন হেরেও গিয়া কই তুমি খালি গুহ দুশ্মন, আমি তো এর লগে তোমার এক মাত মাতিছিলাম, দেখলাম ইও তো দুশ্মনী কিছু তো কইল না, বা তুমিও তো বাদ মাতো, ও হেন টেম্পার লামিয়া হারছে। একজনে কইসই ও কথা করে দুজন গুছা আস্তে আস্তে ফাতলিব। এই দুই মুমিনের দরবার মিটাইবা লাগে আপনি তোরা মাত বদলাইতে পারবো। তো একদিন দুই মানুষের লাগছে দরবার, এর মিসাল দিছে না মৌলবী হিসাবে, দুজন আমরা সামনে চেয়ার হবো, তার মাঝে বিচারি আর তো দুজনে আসর আর বিরুদ্ধে মাতই, দুই মাত্র কোনো মিল নাই। এখন এন কিতা মীমাংসা কথাটা কিছু ও গেছে হ চেয়ার হেন খরে পিছনে গিয়ে উবাইছে, উবাইয়া হেনে কই হেন বা ইশারা দিয়ে ওরা দেখাইতরা তারও দিন বোয়া এন বা ইশারা দিয়ে হেনে দেখাইতরা বলে কিছু কেরে ও হে কিছু মুসকি মুসকি আসিছে, তোরা বাদে গেছুন হের করে এবারে তো আবার মাত্র টেম্পার হইল গেরে দেখাইছুন এরও কিছু ধরা। তো সেও তো সেরোটা দেখছুন না, ও দুজন মোটামুটি সহজে মজলিস থেকে উঠিয়া গেছেন গিয়ে বলে তো কেরে কাস্তান বলে কি তাও তো দরকার, ব্যাপারটা ফাতলা হয়ে গেছে না। এইভাবে ইসলাহ জাতিল বাইয়িন। যাই হোক, আর চূড়ান্ত বিপদগ্রস্ত হইলে আলাদা কথা। দুই নম্বর হিফজ আমানাতিন, খেরোরে দুকা দিতাম না আমরা, ওই যে ফরমাইছে দুকাবাজ মুসলমান হইতে পারে না, নবী যে না করছে মান গাসা ফালাইসা মিন্না, যে আমরা খেরোরে দুকা দিব হ্যাঁ আমার উম্মত নাই। মুসলমান দেও না, গায়ের মুসলমান দেও না, মুমিন দুকাবাজ হইতে পারে না, ইয়াদ রাখুন যান। এবার বাচ্চারা রেও না, ওয়াদা করতা না ওটা দিমু আর বাদে দিতা না, ইলা নাই নাই তো বুঝবো আমার বাপে মিশা মতো হোক যাচ্ছে বাবা চেষ্টা করবো, আল্লাহ রেখো, আল্লাহ দিলে হইব। আপনার বাড়ির বাজার থেকে সামান আনন্দ জানি, বাচ্চারা তো দিবা, আব্বুই আনছেন কয় তখন জানি না, আর বা দিছন খে খোঁচাই আনছি কিমান আমি দিছন খে ও হরুতারে কিনব হোক আল্লাহ দিছইন আর তোমার আব্বায় আনছইন, দিছইন আল্লাহ আনছইন আব্বায় ওলা হরুতার ভিতরে কিনব আঁকব। এখান লগে হইলাম মূল মা তৈল হরুতার লগে মিশা ওয়াদা না, হে বুঝতো না যে আমার বাবায় বা মায় মিশা মতই। তো ভাই হল দাগাবাজি করতাম না, মহব্বতর দাগা, বিবাহ কর্ম হইয়া একজনের লগে সম্পর্ক করিয়া মহব্বতর বিশ্বাস দেখাইয়া এর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া এর বাদে সম্পর্ক নষ্ট হয়ে যদিন তেন বিরুদ্ধে লাগি গেলা, ওগুলা ফটো সেন্ডিং ভিডিও সেন্ডিং এন আমানত খেয়ানত করিয়েন মান সম্মান খাইয়া ছাড়িলা। এটা হলো সবচেয়ে বড় এক খেয়ানত দেখা দিছে এখন সমাজও, এটাও খেয়ানত। এটা করলেও হকলর বহুতর যে করব তার মুসলমানই যাইব, এটার মানুষে গুণা বুঝেন না, বুধবাই আমার লোকে দুকাবাজি করতে হোক গিয়ে খে করলো তুমি দুকাবাজি করলাই, আপনার লোকে আমার আজ মায়া আসলো খাইল নাই, আপনার পার্সোনাল কথা কইলাম করি আপনি আউট করতে নিবাদে, এটা তো আপনার ইমানদারি নাই, মানবিকতা নাই, আমানতদারি নাই, আল্লাহ না খুড্ডা, আল্লাহ নবী না খুড্ডা। আপনি এক মুমিনের ইজ্জত যাওয়াইতা না, ইয়াদ রাখুন জানি মনে রাখবা আপনারও বেইজ্জতির একদিন আছে, আপনার হাজারো আইব দোষ ত্রুটি লুকাই লান্দা এসব আল্লাহ দেখে, এগুন যদি আল্লাহ আউট করা শুরু করে, আল্লাহ নবীর ওয়াদা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কোনো মুসলমানদের চুপাইয়া রাখবে দোষ ত্রুটি আল্লাহ দুনিয়া আখিরাতে তারে চুপাইব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুইখানো চুপাইবা। তো যাই হোক দুকাবাজি শুধুই নয়, এটার একটু প্রশস্ত নজরে দেখো, আজকাল যেটা শুরু হয়েছে যুব সমাজের মধ্যে, যে ওটাও গুণা, বিবাহ কর্ম হইলে তো বিয়া হয় না, বিয়ার ফায়সালা হইলেও বিয়া হয় না,
বিয়ার ওয়াদা হইলে বিয়া হয় না। সুতরাং দুজনের রিলেশনশিপ কথাবার্তার যোগাযোগ জাইজ হয় না, জাইজ হয় না। অতএব কথায় বার্তায় বন্দী হইলেও বিয়া হয় না। কিবা তো বাবার ইচ্ছার বিরুদ্ধে চুপকে নিয়ে মেয়েরে কোর্ট ম্যারেজ করিল্লা আপনি, বাদে মা বাবায় বিয়া দেওয়াত লাগলা। হয়তো মেয়ে হইসই না, ইলা হইছে, বাবা আর এখনো বিয়া দিলেছে, বাদে দেখা যায় হি বেটার কোর্ট ম্যারেজের কপি পাঠার হবু স্বামীর কাছে, যে ও দেখো তোমার স্ত্রীর কোর্ট ম্যারেজ আমার কাছে। ইনো দুই দুকা, এক দুকা দিছেন মেয়ের বাবায়, তোমার মেয়ের আরেকজনের কাছে বিয়া দিয়ে তারে দুকা দিলে এখানে। তোমার মেয়ের যদি এরকম সম্পর্ক আসতো তুমি জানো না? আর এত বেহবত বাপ কেনে? তোমার আওলাদর চলাফেরা সম্বন্ধে তোমার আইডিয়া নাই? আওলাদেকে জন্ম দিলেও শেষ নাই, এগুর জিন্দগির খেয়ালও রাখা মা বাবার কর্তব্য। নাইলে হদিসও আইসে এই ব্যক্তি ব্যস্ত যাইতে পারতো না। আমি হদিস পড়ি না, জানা আছে আমার এই হদিস আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় দুঃখ হইল হেনর, তোমার সাথে যদি এই সম্পর্ক, তো তুমি এটা ব্রডকাস্ট করি, তোমার সম্পর্ক সম্পাদন করলাই না, মাঝে আর একজন হারাইয়া তারেও দুকা, এরেও দুকা, হেরেও দুকাই থাকি। এই দুকাবাজ হল মুসলমান হইতে পারতা নাই। ইয়াদ রাখুন জানি, ইটা দুঃখবাজি আমরা মুসলমানই যাইব, আল্লাহ মাফ করুক। এটা আপনার আমার সমাজও ঘটে, আমি ওখানে মাতিয়া। এটা কেস আমার কাছে আসতেছে প্রতিনিয়ত। এর লাগি ভাই এখন নবীজি ফরমাইতরা হেফজু আমানাতিন, মুসলমানের আমানতের হেফাজত হইত। আপনার যৌবন, আপনার সতীত্ব, আপনার কৌমার্য, আপনার দৌলত, ইজ্জত আমানত। এটা যেভাবে আপনি খেয়ানত করতো না, অন্য খেয়ানত করতো না, তারটাও না আপনারটাও না। নাম্বার 3, হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, আখলাক রে, বিহেভ রে, আচরণ রে আমরা উত্তম বানাইতাম। কথা কইতে দিলাম মানুষের আঘাত করা না, ফসাদ না, ঝগড়া না, অন্যর সমালোচনা, নিন্দা না, হিংসা না, অন্যর অনিষ্ট চিন্তা মুসলমানের দিল থাকতে পারে না। নারী হলর না, পুরুষ হলর না, এটা মুসলমান। আমার ভাই হল এটা সিফত, এটা কোয়ালিটি, ডিগনিটি, বৈশিষ্ট্য নবীজি আমরা রেখাইয়া গেছেন যে মুসলমানের মধ্যে এই জাতীয় গুণাবলী থাকবো, তার জরিয়ায় দুনিয়ায় শান্তি পাইব, সমাজে আরাম পাইব, গাঁও মহল্লায় শান্তি পাইব, ও এর নাম মুসলমান। নাম্বার 4, ইফাতুন ফি তুমাতিন, যার খাদ্যর মধ্যে পবিত্রতা থাকতো, হারাম গেজা থাকতো নাই। আজ তো কম্পিটিশন হয়ে গেছে, খালি টাকা জমাও, হালাল হোক আর হারাম হোক, খালি মাল বাড়ানি তো নিয়ত হয়ে গেছে। আমরা বাড়াইতে বাড়াইতে কেমন টাকা কামাইতা, আপনি কিতা নিয়ত কিতা, এটা কোনো প্ল্যান নাই দেখবা। ও বহুত বাইরে জিগান জানি যে ভাই আপনার এই বছর টাকা কতর দরকার, হইতে পারতা নাই, খালি যত লাগে ফাইবার দরকার। ওলা হয়ে গেছে নানি আমরা। আমরা যদি বাজেট করিয়া চলি ইনশাল্লাহ টেনশন থাকতো না। আমরা বাজেট নাই, যার কারণে দোকান এখানোর বাদে আর এখান, শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট, ও খালি মার্কেট বাড়ে, তিলাওয়াত বাড়তো, জিকির বাড়তো, আল্লাহ আল্লাহ কেমন করি আর ও আল্লাহ মৌত তো ধারোয়ার, দুনিয়াটা কিন্তু খামাই করে লইয়া যাওয়া লাগবে। জন্নতিকান্ত ময়দান রাখা আছে, এবাদত করলে, তসবি পড়লে গাছ লাগানি হয়, ফসল হয়। ঈদ আন্দা আমরা আয় না, কিতাব বুঝিয়াও যেন এখন না বুঝার বান করে। তো ভাই হল ইনকামও শুধু হ্যাঁ হালাল মাল আউক, আপনি আটকাইবার দরকার নাই, কিন্তু মালর পিছনে আপনি লাগিয়াও দরকার নাই। ও হালাল অন্বেষণটাও তা হোক, আল্লাহ যেদিন দিবার দিব। বাড়ির তো এবাদত, কিন্তু আমরা দৌলত বাড়াইবার চিন্তাত লাগতে লাগতে শেষে হারামও পর্যন্ত গিয়া পৌঁছি যাই। শেয়ার মার্কেটের মাঠ যখন আইল তো হইয়ার ইমদাদুল ফতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বহুত আগে লেখকেও গেছে, শেয়ার মার্কেটও যারা ইনভেস্টর তারা কই ইনভেস্ট করে ওখানে খবর লইয়া দেখো। যদি কোনো হারামও ইনভেস্ট করে না দেখই, ইন্ডাস্ট্রি, ঔষধ কোম্পানি, খাদ্যদ্রব্য তৈরি কোম্পানি, তাইলে এখানে ইনভেস্ট করা জায়েজ আছে। খানো ইনভেস্ট করে যদি জানই না তে মকরু, আর হারামও ইনভেস্ট করে সুদি লগ্নি, হারাম দ্রব্য তৈরি, এটা যদি জানিলাই তে বিলকুল হারাম। এর লাগে শেয়ার মার্কেট সর্বতভাবে হারাম নাই,
কিছু ক্ষেত্রে জায়েজ, কিছু ক্ষেত্রে মকরু, কিছু হারাম। জায়েজটা আমি কইলাইছি আপনারা, তবে মনে রাখবা জায়েজ এগুলো ইনকাম তোরা কম হয়, যেটা প্রাইভেট ফাইন্যান্স বিভিন্ন ব্যাংক এগুলায় প্রচুর ইনকাম দিব আপনার, মগর এগুলো হারাম। খবরটাই পাইতা নাই, হাসরটাই পাইতা নাই, ব্যস্ত যেতে পারতা নাই। এগুলো ফেটো আমাই গেলে এই রক্ত মাংস লিয়ে জন্য তো যাওয়া যাইতো না, এর লাগে আমরা এগুলো থাকি বাঁচতাম। আর নয়া কিতাবগুলোর মধ্যে মুফতি শব্বির আহমদ কাসিমি সাবদা আহমদ বরকাতুহু লেখছেন ইজাহুল নওয়াদির বা ইজাহুল মাসাইলের মধ্যে উলামায়ে কেরামে সন্ধান করলে পাইবা। আর পুরানা আশরাফ আলী থানভী সাবর ইমদাদুল ফাতাওয়া বিস্তারিত লেখা আছে। আমরা বড় হলে আমরা বাতাইয়া গেছেন এগুলার হুকুম। তো আমরা খানি হালাল হইতো ভাই, আমরা প্ল্যানিং ছাড়া দৌড়াই, খালি মাল 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 মাল, কতটা যে মাল হইতো ভাই। আপনার ভবিষ্যৎ প্রজন্মরে দলীয় করবা লাগে, আপনি অত মেহনত করটা হেরান নসিব খান আপনি খাড়াখাড়ি করেন না। তারা দনী হইয়া রইতো দুনিয়া তাল্লাহ লেখন, যদি দন ফাইবও হে গরিবই নসিব লইয়া আয়, যদি আপনি মাথা ফাটাইলেও দনী বানাইতে পারতেন না তারে, মগর আপনি গুনাহ কত আর খাবাই দিবা। এর লাগে আমরা সাবধান থাকতাম। তো এই চায়ের খাসত আমার ভাই এলেক্সা হিসাবে কইলাম, অধঃপতনের কারণ কিতা আল্লাহ কইছেন কোরআন শরীফ, ওইজা আমার না ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন এলাকারে যখন আমি ধ্বংসর ফয়সালা করি, আমার না মুত্রাফিহা, এখানের সম্ভ্রান্ত মানুষ যারা গণ্যমান্য এরা গুনাহ আরম্ভ করে, ফাসাকু ফিহা, তখন মুখিয়াল সর্দার টাইপর লিডার টাইপর গণ্যমান্য মানুষ যারা এরা গুনার মধ্যে নিমজ্জিত হয়, লিপ্ত হয়, আর এরার দেখা দেখি চেলা চামুন্ডা হল গুনাত লাগে, ফাদ্দাম্মার না হাত্তা দিমিরা, এরপরে আমি এই এলাকারে ধ্বংস করি। আল্লাহ হইতে বাস ফর্মুলা দিলেইছেন, অধঃপতনের কারণ আল্লাহর নাফরমানি। কিছু নাফরমানি শাস্তি বাদে আয়, কিছু নাফরমানি শাস্তি জলদি আয়। এর মাঝে একটা হইল জিনা করি, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, ইললিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলা ও মারাত্মক গুনাহ যেগুলায় মানুষের সমাজের ধ্বংসটা নিয়ে আনে। ফড়াই নকবার নাউজুবিল্লাহ জালিম। এর লাগে ভাই বিয়ার সংখ্যা বাড়াত কোয়া, ছেলে এবং মেয়েদের উপযুক্ত বয়স বিয়া দেখুয়া। সারে কইছেন 18 আর 21, কিন্তু আমরা তো 22-32ও দিই না ভাই, হলে বিয়া বা করই না। মেয়ের বয়স 21-22 হইয়া হারছে, দিনদার মেয়ে ভালো পাত্র হইয়াও কিতা করি বিয়া দিন না। আচ্ছা আরো কয়দিন যাও, কিতা করতা মশাবান দিয়া সাদা উঠে রাখতা না কিতা। দেশও যদি আদর্শ জননী কিছু ভালো মাও হল, তখন না তো সন্তানই তখন থেকে। ইউরোপিয়ান কান্ট্রি শুরু হয়ে গেছে এখন, মেয়েরা মা বলতে চায় না, মেয়েরা সন্তান কনসেপ্ট করতে চায় না। এর লাগি তারা চিন্তা করে মুরগির যেভাবে ফার্ম, গরুর যেভাবে ইঞ্জেকশন আর ফার্ম, মাংসর ফার্ম খুলতো স্যার এখন খোকা নাউজুবিল্লাহ। তখন মানুষে আর হিয়ালে, মানুষে আর মূর্খে সন্তান বোন অতই না। ফার্ম তাকে মুরগির বাচ্চা নিয়ালে জিকাই নিগুর আব্বাকে এগুর লিগেসি ডাটা দে খোয়া লাগেন, কিন্তু মানুষের তো এটা লাগে না। আর মানুষ যদি ফার্ম মোল্লা খান আনইন লিগেসি খানো বাপ খেয়ার যাইজ না যাইজ গু আওলাদ আল্লাহ সরুকে দিন আউক না, কিন্তু জননী বনবার অনীহা দেখা দিলেই। শিক্ষাও জীবনের মকসুদ নাই, শিক্ষা তো এক উপায়। ওলানি ভাই মাতক না, শিক্ষা এক উপায়, কিন্তু শিক্ষাও মকসুদ বানাই তো লাভ নাই। খালি পড়াইতা খালি পড়াইতা পড়াইতা পড়া তোর তাকো সব মানুষ উচ্চ শিক্ষিত হইলেও তো খালি মাইর করবা, হাগুলি বেকার হয়ে যাবে। দেশ যদি কিছু মানুষের খেত করইন না, কিছু মানুষের সবজি ফলাইন না, পিঁয়াজ আলু ডাইল খেতকে সীতা করতো সারা মেশিন দিইব, সব কিন্তু শিক্ষিত হয়ে যাইতো, আবার নিরক্ষর থাকতো না, এখানে মনে রাখবা। কিন্তু সব টপ কোয়ালিফাইড হইলে রিক্সা টুকটুকি চালাইতো হে। কেন আমার কথারে নেগেটিভলি লইবা না, দেশও তো সকল ধরনের মানুষের দরকার। এর লাগি উপযুক্ত বয়স বিয়া না দিলে এই কর্ম এই গুণা বাড়ি যায়।
আর বিয়া শেষ কথা খুঁজে আমি রাখি দিয়া যে এই কথাও শেষ আমার, যে বিয়ার লাগে আল্লাহ নবী লাস্টের কোনো বয়স ঠিক করে দিছেন না, যে কোনো বয়সও বিবাহ করতে একজনে পারে। কেউ 50 বছরও বিয়ার প্রয়োজন, 55 বছর বয়সও স্ত্রী মারা গেছে, ঠিক আছে, এই পুরুষে বিবাহ করতো, তার লাগে উচিত তার জীবন সঙ্গিনী গ্রহণ করতো। আওলাদ হয় তা হোক চায় না তা হোক, এই আর এক মানসিকতা আছে দেশ। কই ভাই আল্লাহ তিনটে গো হরুতা তুই বুড়া বেটায় কিলা বিয়া করলো, করতোটা কি তাহে হরুতে এখন দেশ যাইবা পড়িয়া ফুয়া বিয়া করবো তার পরিবার লইয়া, মেয়ে বিয়া দিব তার পরিবার, বুড়া বেটার হালতটা কি হইতো, এই বুড়াচ্চা বাদে যাইবা ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম তান ঠাই হইব, আমি কইয়া তুই আর ওইতেছে এরকম গড়াগড়ি পাইবা। এর লাগে প্রয়োজন হয় যে কোনো বয়স বিবাহ করা, শরীয়তর হুকুম করা হইতো। এটা কেউ ঘৃণা করে খারাপ পায় তার মুসলমানের ধর্ম এবং ওরা হঞ্জান আল্লাহর কোনো হুকুম রে খারাপ পাওয়া, শরীয়তর কোনো জায়েজ রে ঘৃণা করা কুফরি। কিতাব খুলিয়া জানি ফতাওয়ায়ে রশিদিয়ার মধ্যে হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এরকম হয় মাঝে মাঝে 55 বছর মুরব্বী মানুষ, তার স্ত্রী হঠাৎ মারা গেছে, আইসো তাই চলি জিতরা 65 এলে দশাটা কি তৈব, ফুয়ার বউ ইয়া কে খেদমত করবা, শাশুড়র শারীরিক খেদমত করার তো কথা নাই। আর আমতরে তো অনুমতি দেওয়াও যায় না, এনো সেন্সিটিভ জায়গায় কেন, বুঝলেন কোথায় কেন। এর লাগি কোনোখানো আছে ছেলেরা সার বিয়া দিত এই 50-55 বছর বাপে চাই না বিয়া করতাম, কন্যা সরুতে খারাপ পাইবা, এটাও আর হিজড়ামি আর কি, এটাও ঠিক নাই। এর লাগি নবী যে 52 বছর বয়সে শাদী করিয়া উম্মতরে মেসেজ দিয়া গেছে যে বিবাহ এক শরীয়তর হুকুম, এটা শুধু বেলেল্লাপনা আর আমোদ প্রমোদ নাই, এটা শরীয়তর হুকুম। যে কোনো বয়সও প্রয়োজনে মানুষে দাম্পত্য জীবন করিয়া তুলতে পারে, এটা চাहे 2 নম্বর হোক 3 নম্বর হোক যত নম্বর হোক, বুঝছেন কথা খান। কোনো কথা অস্পষ্টতা থাকলে পার্সোনালি জিকাইবা, আলাপ করিয়া বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অত সময় আঠাইলাম, কষ্ট দিলাম, মাফ করবা। আল্লাহ আমরা হলরের দিন সহি সমঝ দান করুক, হেদায়ত নসিব করুক, মাগফিরাত নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। या अल्लाह আমরার খাতা কসুর দে দরগুজর ফরমাও। আল্লাহ তোমার मोहब्बत और मारिफत আমরারে নসিব ফরমাও। আল্লাহ তোমার সচ্চা ইশক আমরারে আতা ফরমাও। তোমার নবীর मोहब्बत দিয়ে আমরা দিল দে ভর্তি করে দাও। আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও। আল্লাহ দুনিয়া থেকে জুলম ও সিতম রে দূর করিয়া দাও। আল্লাহ দুনিয়ার জালিম ওগুলোরে তুমি সহি সমঝ দাও, নেহি তো ইতারে হালাক ও বরবাদ ও নেস্ত নাবুদ ও মিসমার ফরমাও। আল্লাহ সারা দুনিয়ার গদি ওগুলোর মাঝে ক্ষমতা আপনি ইনসাফ পছন্দ মানুষরে আনিয়া দেখো আল্লাহ। আল্লাহ জালিম ওগুলোর আত্মাই ক্ষমতা ছিনে নাও মৌলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সারা দুনিয়ার মানুষ এখানে হইয়া এক মানুষের মাথার এক গেছা চুলও বানাইতে পারতো না, ও জায়গাত মানুষ মারিয়া শেষ করিল আল্লাহ। আল্লাহ আপনি একটা বার শক্ত হাতে তারে ধরো মৌলা। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিজামিআল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ আমরার মুলক ও মিল্লতর হেফাজত ফরমাও। আল্লাহ এই দেশের ঐক্য সংহতি আর সম্প্রীতিরে অটুট রাখো আল্লাহ। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কিয়ামত তক বহাল রাখিও আল্লাহ। আল্লাহ এই দেশের মানুষের দিলে দিলে আর জিন্দগির ভিতরে সুসম্পর্ক গড়িয়া তুলিয়া দিয়া শান্তিপূর্ণ সহাবস্থানর তৌফিক খান নসিব ফরমাও। ইয়া আল্লাহ কোরআন আর ইমানের দাওয়াত খান আম করিয়া দাও আল্লাহ। দুনিয়ার ঘরে ঘরে কোরআন ও ইমানের দাওয়াত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ এই খামো আমরারে ব্যবহার করিও, আমরার আওলাদ ও খানদান ও নসল শাগিরদ হলরে ব্যবহার করিও আল্লাহ। আমরার উস্তাদ মুর্শিদ হলর দরজাত রে বুলন্দ ফরমাও। আমরার মাই বাপর দরজাত রে বুলন্দ ফরমাও। যারা দুনিয়াত নাই করওয়াট জান্নাত তুমি নসিব ফরমাও। যারা জিন্দা আছেন সেহত আফিয়ত और जिंदगी নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। বহুত প্রতিকূলতা, বহুত ঘাত প্রতিঘাত ইয়া আরহামার রাহিম অতিক্রম করিয়া আল্লাহ তোমার ওলি হলর বড় হলর কায়েম করিয়া যাওয়া এক সিলসিলা জলসায়ে দস্তারবন্দি, যেটা 28 জানুয়ারি বদর ফুরইব আল্লাহ। আজকে বুনিয়াদ দেওয়া হইল পেন্ডালর,
ইয়া আরহামার রাহিমিন এই জলসা খান রে কবুল ফরমাইও আল্লাহ এই সিলসিলা তুমি তা কিয়ামত জারি রাখিও আলিম উলামা আউলিয়া বহুত নেক মানুষের গুজরিন তাকি হইছে আল্লাহ এরার নেকির জরিয়া করিয়া এই সিলসিলা আপনি তা কিয়ামত জারি ও সারি রাখিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رحمن الرحيم.